নাজমুল হোসেন শান্ত জাতীয় দলে কেন আছেন সেটা হয়তো নিজেও জানেন না। ব্যাটে বলে ঠিকমতো মেলাতে পারছেন না তিনি। বাংলাদেশের অনেক দর্শক মনে করেন শান্ত প্রতিপক্ষের 12তম ক্রিকেটার হিসেবে মাঠে খেলছেন। মাঠে খেলা না বুঝলেও মাঠের বাইরে ঠিকই খেলা বুঝেন শান্ত। তাই কখনো কোচ হাতুড়ি সিংকে খেলা বোঝাচ্ছেন, আবার কখনো লিটন দাসের ব্যাটিং পরামর্শক হচ্ছেন। কিন্তু এতেই থামছেন না শান্ত। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ক্রিকেট বুঝিয়ে দেন শান্ত। তাই তো নেপালের বিপক্ষে ম্যাচ জেতার পরে সন্দীপ লামিচানকে কিভাবে ক্রিকেট খেলতে হয় সেটাই বোঝাচ্ছেন শান্ত। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে শান্তর মনোভাব এমন থাকে যেন কেউ তাকে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন না করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডারের অবস্থা খুবই করুণ। সেই টপ অর্ডারে শান্ত কখনো ওপেনিং পজিশনে, আবার কখনো ওয়ান ডাউনে নেমে ব্যাটিং করছেন, কিন্তু কোনো জায়গাতেই সুবিধা করতে পারছেন না শান্ত। ম্যাচের আগে যে প্র্যাকটিস সেশন হয় সেখানেও কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না শান্ত। তবে ব্যাটিংয়ে আমূল পরিবর্তন আনতে নিজেকে মনে মনে ট্র্যাভিস হেড মনে করেন শান্ত। আর তাই ট্র্যাভিস হেডের মতো গোফ রেখে ক্রিকেট খেলছেন শান্ত। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শান্ত। মাঝে মাঝে তার ব্যাটিং দেখে মনে হয় তিনি কী ধরনের শট খেলবেন সেটাই তার জানা নেই। টপ অর্ডারে তার যেন আর কোনো দায়িত্বই নেই। এবার জেনে নেই শান্ত টি-20 বিশ্বকাপের পারফরমেন্স কেমন ছিল। শান্ত টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 9টি ইনিংস খেলেছেন, যেখানে 22 গড় ও 102 স্ট্রাইক রেটে 206 রান করেন। এই 9 ইনিংসে 2টি হাফ সেঞ্চুরি করেছেন শান্ত, যা গত 2022 টি-20 বিশ্বকাপে করেছিলেন। এবারের বিশ্বকাপে তিনি 4 ম্যাচে 59 স্ট্রাইক রেট ও 6 গড়ে 26 রান করেছেন। 4 ম্যাচে শান্ত মোটে 1টি ছক্কা হাঁকান, তবে নেই কোনো 4-এর মার। এটাই হচ্ছে আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লর্ড শান্তর টি-20 বিশ্বকাপের পারফরমেন্স। কিন্তু তবুও খেলে যাচ্ছেন শান্ত। শান্তর ব্যাটিং পারফরমেন্সে যদি আপনারা মুগ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।